তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তাদের একটা কবিতা আছে, শব্দ থেকে কবিতা। তো শব্দ থেকেই কবিতার সৃষ্টি হয়, এটা লিখেছে হুমায়ুন আজাদ। তো এই পাতা পড়ার পরে আমরা কি বুঝবো, আমি বইয়ের একটা সৃজনশীল তোমাদেরকে দেখিয়ে দেই। এর আগে আমি তোমাদেরকে এর মূল বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। এই পাঠটা পড়ে আমি যা বুঝেছি তা হচ্ছে, কবিতা হচ্ছে এমন একটা লেখা যেটা পড়লে মনে স্বপ্ন জাগে আর চোখের সামনে ছবি ভেসে ওঠে। ধরো তুমি একটা কবিতা পড়ছো, যেটা পড়ে তোমার মনে অনেক স্বপ্ন তৈরি হবে আর তুমি তা চোখের সামনে দেখবে ছবির মতো। সবাই কবিতা লিখতে পারে না, কবিরাই পারে। সবাই তো আর আমরা কবিতা লিখতে পারি না, শুধু কবিরাই কবিতা লিখতে পারে, কারণ তারা স্বপ্ন দেখতে জানে। কবিতা লিখতে হলে লাগে ছন্দ, সুর। কবিতা লিখতে হলে তোমার লাগবে শব্দ, ছন্দ, সুর, এসব বুঝতে হবে। আর ভালো কবিতা লিখতে হলে অনেক কবিতা পড়তে হবে, চারপাশের জগৎটাকে ভালো করে দেখতে হবে। তাহলে আমরা যদি কেউ কবিতা লিখতে চাই, তাহলে আমাদেরকে ছন্দ, সুর, শব্দ এগুলো আগে বুঝতে হবে। কবিতা পড়তে হবে, চারপাশের জগৎটাকে ভালো করে দেখতে হবে, তাহলেই কবিতা লেখা সম্ভব হবে। আশা করি তুমি পারবে। এবার আমি বইয়ে যে সৃজনশীলটি আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। মাহফুজা চমৎকার কবিতা লিখেন। জীবনের বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভেতর সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নিঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নিঝরকে প্রায় নানা রকম কবিতা শোনান। নিঝর ফুফুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নিঝর তাকে বলে, ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজুর উত্তর দেয়, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলো বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে পরীক্ষায় একটা উদ্দীপক দিবে, যেটাতে তোমাকে কবিতা কিভাবে লিখে সেটার বর্ণনা দিবে। তো তোমাকে উদ্দীপকটা পড়ার পর নিজের মতো করে সৃজনশীলটা লিখতে হবে। তাহলে এখানে প্রথম প্রশ্ন আছে, কবিতা লেখার জন্য প্রথমে কোনটির প্রয়োজন? কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। বুঝিয়ে লেখো। কবিতা বিষয়ে নিঝরের প্রশ্নের উত্তর, শব্দ থেকে কবিতা প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে। ঘতে বলা হয়েছে, মাহফুজের উত্তর, শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি, যুক্তিসহ ব্যাখ্যা করো। সৃজনশীল লেখার ক্ষেত্রে ক হবে 1 লাইন, খ হবে 4-5 এরকম লাইন, গতে 3টা পার্ট থাকতে হবে, ঘতে 4টা পার্ট হলে ভালো হয়। একটু বড় করে লিখবা গ আর ঘ, যাতে টিচার সম্পূর্ণ নাম্বার দিয়ে দেয়। তাহলে প্রথম ক এর উত্তর, কবিতা লেখার জন্য প্রথমে দরকার রং বেরঙের শব্দ। খ উত্তর হবে, কবিতা লেখার জন্য শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো শব্দ, আর তা হতে হবে রং বেরঙের, সুরেলা এবং অনুভূতিপূর্ণ, নয়তো কবিতাটা শুনতে ভালো লাগবে না। কিছু শব্দ শুনলেই মনে রঙিন চিত্র ভেসে ওঠে, যেমন পাখি, ফুল, নদী ইত্যাদি। কিছু শব্দের মধ্যে সুর লুকিয়ে থাকে, যেমন ঝর্ণা, নূপুর। আর কিছু শব্দ থেকে সুগন্ধের অনুভূতি পাওয়া যায়, যেমন গোলাপ, কাঁঠাল চাপা। কবিকেও এই রং, সুর, গন্ধ অনুভব করতে জানতে হয়, কারণ শব্দ শুধু অর্থ বহন করে না, বরং অনুভূতি, ছবি ও স্বপ্ন সৃষ্টি করে। তাই কবি রচনার জন্য শব্দের গভীর সৌন্দর্য অনুধাবন করা প্রয়োজন। আশা করি তুমি খটা নিজের মতো করে লিখতে পারবা। এবার চলো আমি গ নম্বরটা দেখিয়ে দিই। এবার তাহলে গ নাম্বারে দেওয়া আছে, উদ্দীপকে নিঝরের প্রশ্নের উত্তরে মাহফুজা যা ব্যাখ্যা দিয়েছে তা হুমায়ুন আজাদের শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই লাইনটা লিখলে 1 নাম্বার দিয়ে দিবে। নিঝর জানতে পেরেছে কীভাবে মাহফুজা এত সুন্দর কবিতা লিখতে পারেন।
এর উত্তর মাহফুজা তাকে পরামর্শ দেন যে চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখতে হবে, কারণ এগুলো একদিন কবিতায় রূপ নেবে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটার জন্য তুমি 2 নাম্বার পাবা। এবং 3 নাম্বার পার্ট হচ্ছে এই যে প্রবন্ধে হুমায়ুন আজাদ ব্যাখ্যা করেছেন যে কবিতা লেখার জন্য শব্দকে ভালোবাসতে হবে, অনুভব করতে হবে, শব্দের রং, সুর, সুগন্ধ বুঝতে জানতে হবে। কিছু শব্দ আছে যেগুলো শুনলে মনের মধ্যে রঙিন চিত্র ফুটে ওঠে, আবার কিছু শব্দ সুরের মতো মনে হয়, আবার কিছু শব্দ সুগন্ধের অনুভূতি দেয়। তাই কবি হতে চাইলে এসব শব্দ অনুভব করতে জানতে হবে, চারপাশের দৃশ্য, অনুভূতি, স্বপ্নকে মনের মধ্যে জমিয়ে রাখতে হবে। তিনি আরও বলেন, ছোটবেলায় বেশি বেশি শব্দ ও ছন্দকে হৃদয়ে ধারণ করতে হবে, একসময় এগুলো কবিতায় রূপ নেবে। মাহফুজের কথার মধ্যে এই ভাবনা প্রতিফলিত হয়েছে। তাই বলা যায় মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল বক্তব্যকে প্রকাশ করেছে। বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীলগুলা অ্যান্সার করা যায় যদি তুমি কবিতার মূল ভাবটা বুঝে ফেলো। আর লেখক পরিচিতি আর পাঠ পরিচিতি পড়ে যেতে হবে, যাতে তুমি গ আর ঘ অ্যান্সার করতে পারো। পাঠ পরিচিতি পড়লে হবে কি তুমি অ্যান্সার করতে পারবা। তো আমি পরবর্তী ঘ নাম্বারে চলে যাই। আশা করি তুমি গ নাম্বারটা এভাবে গুছাই লিখতে পারবা। তারপরও তুমি পাঠ পরিচিতিটা একটু পড়ে ফেলিও। এবার ঘতে লিখেছে, হ্যাঁ, মাহফুজার উত্তর হুমায়ুন আজাদের কবিতা শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে পুরোপুরি ধারণ করে, কারণ প্রবন্ধের মূল বার্তা হলো শব্দের সৌন্দর্য অনুধাবন, সংরক্ষণ ও সৃজনশীল উপায়ে ব্যবহার করে কবিতা লেখার প্রধান শর্ত। শব্দ থেকে প্রবন্ধ কবিতায় হুমায়ুন আজাদ বলেছেন, কবি হতে হলে শব্দকে ভালোবাসতে হবে, শব্দের সুর, রং, সুগন্ধ অনুভব করতে হবে, চারপাশের দৃশ্য, অনুভূতি ও স্বপ্নকে মনে ধারণ করতে হবে, যাতে তা একসময় কবিতার রূপ নেয়। তিনি বলেন, ছোটবেলায় শব্দ ও ছন্দের সঙ্গে বেশি মিললে পরে তা স্বতঃস্ফূর্ত কবিতায় প্রকাশ পায়। এক কথায় মাহফুজও বলেছে, নিজরকে যদি সে চারপাশের সুন্দর ও স্বপ্নময় শব্দগুলোকে বোঝে ও মনে ধারণ করে, তাহলে সে একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। তো আমি এখানে 2টা পার্ট দিছি, তুমি চেষ্টা করবা 4টা ভাগে বিভক্ত করে লেখার। আমি পরবর্তী অংশটা দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে লিখে ফেলবা। আশা করি এতক্ষণ দেখার পরে তোমার বোঝা হয়ে গেছে যে কিভাবে সৃজনশীলগুলো অ্যান্সার করতে হবে। তাও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য।